নরেন্দ্রপুরের ছবি আপনাদের দেখাবো। নরেন্দ্রপুরে এক মহিলা বিজেপি সমর্থক, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। লাইট পোস্টে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে, মাথা ন্যাড়া করা, গলায় ফাঁস দেওয়ার অভিযোগ রয়েছে এবং অভিযুক্তরা প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামী, এমনটাই কিন্তু জানা গিয়েছে। নরেন্দ্রপুরে আক্রান্ত মহিলা বিজেপি সমর্থক, এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ করছে এই মহিলা? দেখো, এই মহিলার মূলত অভিযোগ তিনি বিজেপি দল করেন বলেই কার্যত তার উপরে হামলা চালানো হয়েছে। তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাকে বেধড়ক মারধরের পাশাপাশি তার মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সোনারপুর উত্তরের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের অনুগামীদের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মূলত একজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং গোটা ঘটনাকে কেন্দ্র করেই কার্যত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মূলত জমি সংক্রান্ত একটা বিরোধের জেরেই কার্যত এই মহিলার উপরে হামলা চালানো হয়, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। আপনাদের এবার শোনাবো যে এই আক্রান্ত মহিলা, তার স্বামী কি বলছেন এই বিষয় নিয়ে। ঘটনা হয়েছিল কাল বিকেল 3:30-4টে নাগাদ। আমি তখন বাড়ি ছিলাম না, তো আমার ওয়াইফ আর আমার ছোট মেয়ে বাড়িতে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী তারা হঠাৎ করে 5-6 জন আমার বাড়ির ভিতরে ঢুকে আমার বউকে চুল ধরে, মাথার চুল ধরে টেনে চামচ খুন্তি দিয়ে মারে। তারপর ওখান থেকে টেনে হিচড়ে বের করে, তার মধ্যে ওখানে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে জানে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় আমার মেয়ে চিল্লে ওঠে, কাঁদতে থাকে যে আমার মা মারা যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মারতে থাকে, মেয়েটাকে মারে। তারপরে ওখান থেকে টেনে হিচড়ে বের করে আমাদের একটা জমি আছে, সেই জমিতে নিয়ে গিয়ে সেখানে ল্যাম্পপোস্টে বেঁধে, গোলকি পোস্ট ছিল সম্ভবত, গোলকি পোস্টে বেঁধে সেখানে বেঁধে তাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে মারতে থাকে আর ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়, ন্যাড়া করে দেয়। দেওয়ার পরে বলে তুই যদি কাউকে বলেছিস তোকে জিপটা বের কর, বলে গলা টিপে ধরে জিপ বের করে জিপটাও কেটে দেওয়ার চেষ্টা করেছে।